আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দেশীয় সাংস্কৃতিক সংসদ কর্তৃক আয়োজিত আজকে ডক্টর আজম ওবায়দুল্লাহ ভাইয়ের প্রথম মৃত্যুবার্ষিকীতে এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, তিনি ইতিপূর্বে আলোচনা করে চলে গেছেন। মঞ্চে আছেন আজকের অনুষ্ঠানের সভাপতি, দেশীয় সাংস্কৃতিক সংসদের বর্তমান সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান আকন এবং অতিথিবৃন্দ এবং সুধী মণ্ডলী। আমরা ওবায়দ ভাইয়ের ডকুমেন্টারির মাধ্যমে দেখেছি তার জীবন এবং কর্ম। ওবায়দ ভাই একসঙ্গে বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। একসঙ্গে এতগুলো গুণাবলী একজন মানুষের মধ্যে ধারণ করা খুব কঠিন, আর সেই গুণাবলীগুলো পারফর্ম করার জন্য উনি স্টেজ পেয়েছিলেন। উনি জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুড়ির যেমন সভাপতি ছিলেন, বৃহৎ ছাত্র সংগঠন পৃথিবীর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ছিলেন। উনি সাথে সাথে একটি আন্তর্জাতিক সংস্থা ওয়ামিরও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ছিলেন, যার মাধ্যমে উনি দেশে বিদেশে ওনার প্রতিভা বিকাশ এবং নিজের যোগ্যতাকে আরো জাগিয়ে তোলার সুযোগ পেয়েছিলেন। আমরা একজন মানুষ মারা গেলে যে আলোচনা সভাগুলো করি, তার থেকে আমাদেরই বেশি শিক্ষা প্রয়োজন। হয়তো আমরা আজকে তার জন্য দোয়া করব, কিন্তু তার জীবন এবং কর্ম থেকে আমরা গ্রহণ করব, যার মাধ্যমে আমরা বিকশিত হব। আমাদের যে সংগঠনগুলি করি সেগুলো বিকশিত হবে, তার গড়ে যাওয়া দেশীয় সাংস্কৃতিক সংসদও বিকশিত হবে। সম্মানিত উপস্থিতি, কবি সাহিত্যিকরা একটু অগোছালো হয়, কিন্তু ওবায়দ ভাইকে আমরা দেখেছি অনেক গোছালো। সব কাজের মধ্যে তার এই গোছালো সব সময় থাকতে। আমরা যখন তার নেতৃত্বে কোনো প্রোগ্রামে বসতাম, প্রোগ্রাম যখন উনি যখন পরিচালনা করতেন, সময় যতই লাগুক না কেন আমরা বোরিং ফিল করতাম। উনি প্রোগ্রামের এজেন্ডার সাথে সাথে ওই সম্পর্কিত একটি ছোট্ট ছোট্ট চুটকি, ছোট্ট ছোট্ট গল্প বলে আমাদের বিষণ্ণতাকে দূর করতেন, এবং আমরা কখনো টায়ার্ড হতাম না। ওবায়দ ভাইয়ের পরিচালকের মতো প্রোগ্রাম পরিচালক ইতিপূর্বে এরকম পাইনি আমরা পুরো প্রোগ্রামটা এনজয় করতাম, এনজয়ের মাধ্যমে আমরা প্রোগ্রামটা শেষ করতাম। আমি একটি কথা বলি শেষ করতে চাই। ওবায়দ ভাই চলে গেছেন, আমাদের মাঝে মল্লিক ভাই নেই, আমাদের মাঝে আবুল কাশেম মিঠুন ভাই নেই, আমাদের কবি গোলাম মোহাম্মদ, এই সবাইকেই দেখেছি, আমরা কাছে থেকে দেখেছি যে শরীরের যত্ন নিতেন না, এবং শরীরের যত্ন না নিতে নিতেই শরীরের ভিতরে যে রোগ বাসা বাঁধত, এটা আরো বড় আকার ধারণ করত, যখন আর ট্রিটমেন্ট করার সময় থাকতো না। ওবায়দ ভাইকেও আমরা দেখেছি ছোট্ট একটু টেস্ট করাবেন, এটাও বলতেন যে পরে। কোনো একটি সমস্যা হলে কি টেস্ট করাতে হবেন উনি জানতেন, কিন্তু বলতেন পরে। এই পরে পরে করতে করতে অপ্রত্যাশিতভাবে আমাদের যে ঘটনাটি ঘটলো, ওবায়দ ভাই চিটাগাঙে অসুস্থ হলেন, হাসপাতালে গেলেন এবং আমাদের মাঝ থেকে চলে গেলেন। এর থেকে আমি একটি শিক্ষা নিতে বলবো, এখানে অধিকাংশই কবি সাহিত্যিকরা আছেন, যে সকলেই জীবনের সকল কাজের সাথে সাথে শরীরের যত্ন নিতে হবে, এবং শরীরকে যদি আমরা সুস্থ রাখতে পারি, তাহলে আমরা আমাদের সমস্ত কর্মকাণ্ড সুস্থভাবে পরিচালনা করতে পারবো, এবং জাতিকে আমরা আমাদের যে প্রতিভা আল্লাহ দিয়েছেন এর থেকে দিতে পারবো। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।